আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সামনে দেখতেছেন অটোরিক্সা বন্ধ কেন? অটোরিক্সা চলবে চলবে চলবেই, এই ধরনের একটা মোটামুটি বড় মিছিল নিয়ে ঢাকা মিরপুর ১ নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটের সড়কের সামনে দিয়ে অগ্রসর হচ্ছেন একটা মিছিল। এই মিছিলের মূল সারমর্ম বা মূল কথা হচ্ছে অটোরিক্সা চলবে, অটোরিক্সা চলবে। কি কয় বাবা? এমনকি সরকারকে গদি ছাড়ার মতো হুমকি দিচ্ছে। মানে অটোরিক্সা বন্ধ ঘোষণা তারা মানবে না। তো যাই হোক, আসলে রিক্সা জরুরি, অটোরিক্সা জরুরি। শুধু কাদের জন্য? প্রতিবন্ধীদের জন্য, যারা অচল চলতে পারে না তাদের জন্য। প্রতিবন্ধীদের চলাচলের অনুমতি দিয়ে এই যে অলরেডি দেখেন একটা গাড়ি ভাঙচুর করতেছে। এই যে দেখেন অলরেডি একটা গাড়ি ভাঙচুর করতেছে তারা। এই গাড়িটা কেন ভাঙচুর করতেছে বুঝতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, এই গাড়ি ভাঙার মূল কারণ হচ্ছে যে আমরা মিছিলে আসছি, তোরা এই মুহূর্তে অটোরিক্সা বন্ধ করে আমাদের মিছিলে তোরা কেন এক হচ্ছিস না। মানে অটোরিক্সা বন্ধ রেখে আমাদের মিছিলে কেন শরিক হচ্ছিস না, এই জন্য এই অটোরিক্সাকে মারধর করছে। এই যে দেখেন, একটু জুম করে দেখানোর ব্যবস্থা করতেছি। আমি সরকারের দায়িত্বশীল কর্মকর্তা সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই ঢাকা মিরপুর অলিতে গলিতে অটোরিক্সা চলাচলের বন্ধের যে সিদ্ধান্ত হয়েছে, এই অটোরিক্সা বন্ধের যে সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তটাকে একটু ভেবেচিন্তে সিদ্ধান্তর জন্য অনুরোধ করছি। শুধু প্রতিবন্ধী অচল যারা চলাচল করতে পারে না এদেরকে প্রতিবন্ধী কার্ড দিয়ে অটোরিক্সা চালানোর অনুমতি দেওয়া হোক, শুধু মহল্লায় অলিতে গলিতে, মেন রোড বাদে। এই যে দেখেন আমার সামনে অলরেডি এই যে অটোরিক্সা কেন চালাচ্ছে, মিছিলের সময় কেন তাদের মিছিলে এক হইল না, মিছিলে কেন শরিক হইল না, এই জন্য অটোরিক্সা এই যে ভাঙচুর করতেছে। দেখেন, মানে নিজেরাই নিজেদের শত্রু বলা যায়। এই যে দেখেন আমার সামনে, এই যে দেখেন, মানে ওদের কথা, আমরা এখন মিছিল করতেছি, তোরা আমাদের সঙ্গে থাকবি, তোদের হয়ে মিছিল করতেছি। তো যাই হোক, আসলে রিক্সা জরুরি, রিক্সা প্রয়োজন আছে। এই যে দেখেন কিভাবে হ্যাস্তন্যস্ত করতেছে, দেখছেন? এটা হচ্ছে ঢাকা মিরপুর ১ নম্বর গুদারাঘাট এলাকায়। তো যাই হোক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দেন, আর আপনাদের মতামত জানান। আসলে কি অটোরিক্সা চলাচল করলে সবার ভালো কিনা, মন্দ কিনা, খারাপ কিনা, অটোরিক্সা চলাচলের পক্ষে কিনা, আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর সেই সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, এতগুলো অটোরিক্সা বন্ধ করলে সর্বপ্রথম এই অটোরিক্সার যে সরঞ্জাম, এটা বাহির থেকে যখন ইম্পোর্ট করা হয়েছিল তখন অনুমতি কেন দেওয়া হয়েছিল? এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সরঞ্জামে বাংলাদেশে ক্রয় করার পরে এখন বন্ধ ঘোষণা করা হচ্ছে। তাহলে এই যে মানুষগুলো এই সরঞ্জামগুলো কিনেছে, এই চায়না হোক বা বিভিন্ন দেশ থেকে হোক ইম্পোর্ট করেছে, এই জিনিসপত্রগুলো কোটি কোটি টাকা তো এদের নষ্ট হচ্ছে, এর দায়ভার কে নেবে? তো যাই হোক, বিষয়টা উপরস্থ দায়িত্বশীল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি বিবেচনায় নেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।